বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতার হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে যেতেই ঠাম্মি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে রে নাতবু? এভাবে হাত থেকে প্লেট পড়ে গেল কেন? কোনো খারাপ খবর পেয়েছিস নাকি? তখন বনলতা খুব ঘাবড়ে যায় এবং ফোনটা দ্রুত আড়াল করে বলে, না ঠাম্মি, তেমন কিছু না। আসলে হাতটা একটু পিছলে গিয়েছিল, আর ফোনের মেসেজটা দেখে একটু অবাক হয়েছি, কারণ আমার এক বান্ধবীর খুব শরীর খারাপ, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। ঠাম্মি চলে গেলেও তার মনে সন্দেহ দানা বাঁধে, কারণ বনলতার মুখের ফ্যাকাশে ভাবটা তার নজর এড়ায়নি। অন্যদিকে বনলতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ময়ূকের পাঠানো ছবিগুলো আবার দেখে, যেখানে ময়ূক আর তাকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ময়ূকের পর একটা ভয়েস মেসেজ পাঠায় এবং বলে, বনলতা, 15 লাখ টাকা কালকের মধ্যে না পেলে এই ছবিগুলো শুধু তোমার কাছে থাকবে না, অনুভবের ফোনেও পৌঁছে যাবে। আর আমি জানি অনুভব এগুলো দেখলে তোমাকে এক মুহূর্তের জন্য এই বাড়িতে রাখবে না। বনলতা রাগে আর ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে ময়ূক তাকে ব্ল্যাকমেল করছে এবং এর থেকে বাঁচার কোনো সহজ পথ নেই। সে তখন তার বাবার বাড়ি থেকে বা নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করার কথা ভাবতে থাকে, কারণ অনুভব তাকে একটুও সহ্য করতে পারে না, আর এই সত্যিটা জানলে তাদের সম্পর্কের সবটুকু শেষ হয়ে যাবে। এদিকে লাজু কলেজ থেকে ফেরার সময় খুব খুশি থাকে, কারণ সে আজ তার সাদা কোট পেয়েছে এবং শিক্ষকরা তার খুব প্রশংসা করেছেন। সে বাড়িতে এসে প্রথমেই ঠাম্মিকে তার সাদা কোটটা দেখায় এবং ঠাম্মি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। লাজুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন যে সে যেন একদিন অনেক বড় ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে পারে। অনুও সেখানে আসে এবং লাজুকে শুভেচ্ছা জানায়, কিন্তু ঠিক সেই সময় অনুভব ঘরে ঢোকে এবং লাজুকে দেখে কিছুটা থমকে যায়। অনুভবের চোখে লাজুর জন্য একটা চাপা গর্ব থাকলেও সে সেটা প্রকাশ করে না, বরং বনলতাকে খুঁজতে থাকে, কারণ সে লক্ষ্য করেছে বনলতা আজ নিচে নামেনি। অনুভব যখন বনলতার ঘরের দরজায় নক করে, তখন বনলতা ফোনে ময়ূকের সাথে কথা বলছিল এবং উত্তপ্ত বাক্য বিনিময় করছিল। অনুভবের গলার আওয়াজ শুনে সে দ্রুত ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলে এবং দরজা খোলে। অনুভব তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বনলতা? সারাদিন ধরে ঘরে কি করছো? আর তোমার হাত থেকে খাওয়ার থালা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম, কি লুকানোর চেষ্টা করছো? বনলতা আমতা আমতা করে বলে, কিছু না অনুভব, একটু মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়েছিলাম। অনুভব তখন বলে, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ, নাকি কেউ তোমাকে বিরক্ত করছে? আমি কিন্তু সব বুঝতে পারছি। বনলতা জোর করে হাসি মুখে বলে, না না, কে আমাকে বিরক্ত করবে? তুমি শুধু শুধু চিন্তা করছো। অনুভব সেখান থেকে চলে গেলেও তার সন্দেহ দূর হয় না। পরের দিন সকালে বনলতা চুপি চুপি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, যাতে সে কিছু গয়না বিক্রি করে ময়ূককে টাকাটা দিতে পারে, কিন্তু দরজার কাছেই তার সাথে লাজুর দেখা হয়ে যায়। লাজু জিজ্ঞেস করে, মেজদিমণি, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর তোমার ব্যাগে ওটা কিসের বাক্স? বনলতা রেগে গিয়ে লাজুকে ঝাড়ি দিয়ে বলে, তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? তুই নিজের চরকায় তেল দে, বেশি পণ্ডিতি করিস না। লাজু বুঝতে পারে বনলতা খুব অস্থির অবস্থায় আছে। সে অনুকে গিয়ে সবটা জানায়। অনু আর লাজু মিলে ঠিক করে তারা বনলতার ওপর নজর রাখবে। বনলতা যখন একটা নির্জন পার্কে ময়ূকের সাথে দেখা করতে যায় এবং টাকার ব্যাগটা তার হাতে তুলে দেয়, ঠিক সেই সময় অনুভব সেখানে পৌঁছে যায়। আসলে অনুভব বনলতার ফোনের গ্যালারিতে ব্যাকআপ হয়ে থাকা সেই ছবিগুলো নিজের ল্যাপটপে কানেক্ট করার সময় দেখে ফেলেছিল। অনুভবকে দেখে বনলতা আর ময়ূক দুজনেই পাথর হয়ে যায়। অনুভব বনলতার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় এবং ছবিগুলো সবার সামনে ধরে বলে, এই জন্যই কি তুমি আমার স্ত্রী হওয়ার দাবি করছিলে বনলতা? তোমার আসল রূপটা আজ সবার সামনে চলে এলো। ময়ূক পালানোর চেষ্টা করলে অনুভব তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়, আর বনলতাকে বলে, আজই আমাদের সব সম্পর্কের শেষ। এই বাড়ি থেকে তোমার জায়গা চিরকালের মতো শেষ হয়ে গেল। বনলতা কান্নাকাটি করে ক্ষমা চাইলেও অনুভব অটল থাকে এবং লাজু ও অনু দূর থেকে সবটা দেখে বুঝতে পারে যে পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। বাড়ির সবাই যখন এই সত্যিটা জানতে পারে, তখন ঠাম্মি বনলতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, আর লাজু অনুভবকে শান্ত করার চেষ্টা করে। এভাবেই গল্পের মোড় ঘোরে, যেখানে বনলতার ষড়যন্ত্র তার নিজের ওপর এসে পড়ে, আর লাজু তার সততা দিয়ে সবার মনে জায়গা করে নেয়। বনলতার হাত থেকে প্লেটটা পড়ে যেতেই ঠাম্মি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে রে নাতবউ? এভাবে হাত থেকে প্লেট পড়ে গেল কেন? কোনো খারাপ খবর পেয়েছিস নাকি? তখন বনলতা খুব ঘাবড়ে যায় এবং ফোনটা দ্রুত আড়াল করে বলে, না ঠাম্মি, তেমন কিছু না। আসলে হাতটা একটু পিছলে গিয়েছিল, আর ফোনের মেসেজটা দেখে একটু অবাক হয়েছি, কারণ আমার এক বান্ধবীর খুব শরীর খারাপ, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। ঠাম্মি চলে গেলেও তার মনে সন্দেহ দানা বাঁধে,
কারণ বনলতার মুখের ফ্যাকাশে ভাবটা তার নজর এড়ায়নি। অন্যদিকে বনলতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ময়ূকের পাঠানো ছবিগুলো আবার দেখে, যেখানে ময়ূক আর তাকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ময়ূক এরপর একটা ভয়েস মেসেজ পাঠায় এবং বলে, বনলতা, 15 লাখ টাকা কালকের মধ্যে না পেলে এই ছবিগুলো শুধু তোমার কাছে থাকবে না, অনুভবের ফোনেও পৌঁছে যাবে। আর আমি জানি অনুভব এগুলো দেখলে তোমাকে এক মুহূর্তের জন্য এই বাড়িতে রাখবে না। বনলতার রাগে আর ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে ময়ূক তাকে ব্ল্যাকমেইল করছে এবং এর থেকে বাঁচার কোনো সহজ পথ নেই। সে তখন তার বাবার বাড়ি থেকে বা নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করার কথা ভাবতে থাকে, কারণ অনুভব তাকে একটুও সহ্য করতে পারে না। আর এই সত্যিটা জানলে তাদের সম্পর্কের সবটুকু শেষ হয়ে যাবে। এদিকে লাজু কলেজ থেকে ফেরার সময় খুব খুশি থাকে, কারণ সে আজ তার সাদা কোট পেয়েছে এবং শিক্ষকরা তার খুব প্রশংসা করেছেন। সে বাড়িতে এসে প্রথমেই ঠাম্মিকে তার সাদা কোটটা দেখায় এবং ঠাম্মি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। লাজুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন যে সে যেন একদিন অনেক বড় ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে পারে। অনুও সেখানে আসে এবং লাজুকে শুভেচ্ছা জানায়। কিন্তু ঠিক সেই সময় অনুভব ঘরে ঢোকে এবং লাজুকে দেখে কিছুটা থমকে যায়। অনুভবের চোখে লাজুর জন্য একটা চাপা গর্ব থাকলেও সে সেটা প্রকাশ করে না, বরং বনলতাকে খুঁজতে থাকে, কারণ সে লক্ষ্য করেছে বনলতা আজ নিচে নামেনি। অনুভব যখন বনলতার ঘরের দরজায় নক করে তখন বনলতা ফোনে ময়ূকের সাথে কথা বলছিল এবং উত্তপ্ত বাক্য বিনিময় করছিল। অনুভবের গলার আওয়াজ শুনে সে দ্রুত ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলে এবং দরজা খোলে। অনুভব তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বনলতা? সারাদিন ধরে ঘরে কি করছো? আর তোমার হাত থেকে খাওয়ার থালা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম। কি লুকানোর চেষ্টা করছো বনলতা? আমতা আমতা করে বলে, কিছু না অনুভব, একটু মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়েছিলাম। অনুভব তখন বলে, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ নাকি কেউ তোমাকে বিরক্ত করছে? আমি কিন্তু সব বুঝতে পারছি। বনলতা জোর করে হাসি মুখে বলে, না না, কে আমাকে বিরক্ত করবে? তুমি শুধু শুধু চিন্তা করছো। অনুভব সেখান থেকে চলে গেলেও তার সন্দেহ দূর হয় না। পরের দিন সকালে বনলতা চুপি চুপি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, যাতে সে কিছু গয়না বিক্রি করে ময়ূককে টাকাটা দিতে পারে। কিন্তু দরজার কাছেই তার সাথে লাজুর দেখা হয়ে যায়। লাজু জিজ্ঞেস করে, মেজদিমণি, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর তোমার ব্যাগে ওটা কিসের বাক্স? বনলতা রেগে গিয়ে লাজুকে ঝাড়ি দিয়ে বলে, তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? তুই নিজের চরকায় তেল দে, বেশি পণ্ডিতি করিস না। লাজু বুঝতে পারে বনলতা খুব অস্থির অবস্থায় আছে। সে অনুকে গিয়ে সবটা জানায়। অনু আর লাজু মিলে ঠিক করে তারা বনলতার ওপর নজর রাখবে। বনলতা যখন একটা নির্জন পার্কে ময়ূকের সাথে দেখা করতে যায় এবং টাকার ব্যাগটা তার হাতে তুলে দেয়, ঠিক সেই সময় অনুভব সেখানে পৌঁছে যায়। আসলে অনুভব বনলতার ফোনের গ্যালারিতে ব্যাকআপ হয়ে থাকা সেই ছবিগুলো নিজের ল্যাপটপে কানেক্ট করার সময় দেখে ফেলেছিল। অনুভবকে দেখে বনলতা আর ময়ূক দুজনেই পাথর হয়ে যায়। অনুভব বনলতার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় এবং ছবিগুলো সবার সামনে ধরে দেয়। সে বলে, এই জন্যেই কি তুমি আমার স্ত্রী হওয়ার দাবি করছিলে? বনলতা, তোমার আসল রূপটা আজ সবার সামনে চলে এলো। ময়ূক পালানোর চেষ্টা করলে অনুভব তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। আর বনলতাকে বলে, আজই আমাদের সব সম্পর্কের শেষ। এই বাড়ি থেকে তোমার জায়গা চিরকালের মতো শেষ হয়ে গেল। বনলতা কান্নাকাটি করে ক্ষমা চাইলেও অনুভব অটল থাকে এবং লাজু ও অনু দূর থেকে সবটা দেখে বুঝতে পারে যে পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। বাড়ির সবাই যখন এই সত্যিটা জানতে পারে তখন ঠাম্মি বনলতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, আর লাজু অনুভবকে শান্ত করার চেষ্টা করে। এভাবেই গল্পের মোড় ঘোরে, যেখানে বনলতার ষড়যন্ত্র তার নিজের ওপর এসে পড়ে আর লাজু তার সততা দিয়ে সবার মনে জায়গা করে নেয়। বনলতা বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় লাজুকে অভিশাপ দিতে দিতে বেরিয়ে যায়, যা শুনে অনুভব আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অনুভব লাজুকে বলে, তুমি কেন ওর কথা শুনে মন খারাপ করছো? যে নিজের সম্মানের পরোয়া করে না তার কথার কোনো মূল্য নেই। লাজু যদিও মনে মনে বেশ আঘাত পায়, তবুও সে নিজেকে শক্ত রাখে, কারণ তার সামনে এখন অনেক বড় লক্ষ্য। সে জানে ডাক্তার হয়ে তাকে প্রমাণ করতে হবে যে গ্রাম্য মেয়েরাও অনেক কিছু জয় করতে পারে। এর কয়েকদিন পর অনুভব লক্ষ্য করে তার মনে লাজুর জন্য এক অন্যরকম অনুভূতির জন্ম নিচ্ছে।
লাজুর পড়াশোনার প্রতি একাগ্রতা আর মানুষের প্রতি মমতা অনুভবকে মুগ্ধ করে তোলে। অনুভব একদিন লাজুকে বলে, তুমি চাইলে আমি তোমাকে সব রকম সাহায্য করব, তোমার পড়াশোনায় কোনো খামতি হবে না। লাজু হাসি মুখে তার কৃতজ্ঞতা জানায়, কিন্তু এর মধ্যেই ময়ূক জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বনলতার সাথে হাত মিলিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষতে শুরু করে। বনলতা অনুভব আর লাজুকে আলাদা করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে ভাবে যে সে যদি লাজুর কলেজের বদনাম করতে পারে তবে লাজুর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। বনলতা চুপি চুপি লাজুর কলেজের হোস্টেল ঠিকানায় কিছু মিথ্যে উড়ো চিঠি পাঠাতে শুরু করে, যেখানে লাজুর চরিত্র নিয়ে কুৎসা করা হয়। লাজু একদিন কলেজে গিয়ে দেখে সবাই তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, তার বন্ধুরাও তার থেকে দূরত্ব বজায় রাখছে। লাজু এই অপবাদে ভীষণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কে তার বিরুদ্ধে এই কাজ করছে। সে যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তখন অনুভব সবটা জানতে পারে। অনুভব বলে, লাজু তুমি একটুও ভয় পেও না, যে সত্যের পথে থাকে তার জয় নিশ্চিত। অনুভব নিজে তদন্ত শুরু করে এবং লাজুর কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে। সে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে যে বোরখা পরা এক মহিলা কলেজের গেটে সেই চিঠিগুলো রেখে গিয়েছিল। অনুভবের সন্দেহ হয় এটা নিশ্চয়ই বনলতার কাজ। অনুভব ছদ্মবেশে বনলতাকে অনুসরণ করে এবং দেখে সে ময়ূকের সাথে এক নির্জন জায়গায় পরিকল্পনা করছে। তাদের কথা সব অনুভব ফোনে রেকর্ড করে নেয়। পরের দিন অনুভব কলেজের সবার সামনে সেই অডিও রেকর্ড বাজিয়ে শোনায় এবং বনলতার আসল মুখটা ছিঁড়ে ফেলে। লাজুর ওপর থেকে সব কলঙ্ক মুছে যায় এবং কলেজের সবাই লাজুর কাছে ক্ষমা চায়। লাজু অনুভবের এই সাহায্যে আপ্লুত হয়ে পড়ে এবং তাদের মধ্যেকার দূরত্ব কমতে শুরু করে। ঠাম্মি একদিন অনুভবকে ডেকে বলেন, অনুভব তুই কি বুঝিস না লাজু তোর জন্য কতটা আশীর্বাদ? তোরা কি একসাথে নতুন জীবন শুরু করতে পারিস না? অনুভব লাজুর চোখের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার মনে তখন একটাই স্বপ্ন, সফল ডাক্তার হওয়া। সে অনুভবকে বলে, আমাকে আগে পড়াশোনা শেষ করতে দিন, তারপর অন্য কথা ভাবব। অনুভব তার এই ইচ্ছাকে সম্মান জানায় এবং বলে, আমি তোমার এই জেদটাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এর মাঝেই জানা যায় বনলতা আর ময়ূক এবার বড়সড় কোনো চুরির পরিকল্পনা করছে, যাতে অনুভবকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। বনলতা রাতের অন্ধকারে বাড়ির আলমারির চাবি নকল করে টাকা আর গয়না সরাতে যায়, কিন্তু লাজু সেটা ধরে ফেলে হাতে নাতে। লাজু বনলতাকে আটকানোর চেষ্টা করলে বনলতা লাজুকে ধাক্কা মেরে ফেলে দেয়। লাজু মাথায় চোট পায় এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অনুভবের ঘুম ভেঙে যায় এবং সে দ্রুত নিচে নেমে আসে, দেখে লাজু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অনুভব রাগে অন্ধ হয়ে বনলতাকে পুলিশে ধরিয়ে দেয় এবং বনলতার চিরতরে জেল হয়ে যায়। লাজুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অনুভব এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরে যায় না। লাজু সুস্থ হয়ে বাড়ি ফিরলে অনুভব তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং লাজু রাজি হয়। ঠাম্মি খুশিতে আত্মহারা হয়ে ওঠেন এবং বাড়িতে উৎসবের মেজাজ তৈরি হয়। লাজু এখন শুধু অনুভবের স্ত্রী নয়, সে একজন সফল ডাক্তারি ছাত্রীও। অনুভব আর লাজুর এই মিলনে বনলতার সব অন্ধকার অধ্যায় শেষ হয়ে যায় এবং নতুন এক ভোরের সূচনা হয়, যা দেখে সবাই বলতে থাকে, সততার জয় সব সময় হয়ই।